আমার মতন কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, যারা এরকম হালকা পাতলা খাবার খেতে ভীষণ ভালোবাসো। আমি কিন্তু মাঝে মধ্যে নয়, এমন খাবার রোজ হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না, কিন্তু সব সময় করে উঠতে পারি না। অনেক দিন পরে বানিয়ে নিলাম এমন হালকা খাবার। প্রথমেই বানালাম আলুর চোখা। তার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে সেদ্ধ আলু দিয়ে বানিয়ে নিলাম ঝাল ঝাল করে আলুর চোখা। এরপরে ভেজে নিলাম কাতলা মাছের পিসগুলো, পেটির পিস সাথে গাদার পিস। পেটির পিসগুলো ছিল আমার আর সোনুর জন্য, আর গাদার পিসগুলো ছিল দিব্যেন্দুর জন্য, কারণ আমি আর সোনু পেটির পিস খেতে ভীষণ ভালোবাসি। এদিকে মাছগুলো ভাজা হচ্ছিল, ওদিকে করে নিলাম একটা পার্টে টমেটো দিয়ে ডাল। টমেটো দিয়ে ডালটা আমাদের তিনজনের ভীষণ ফেভারিট। বিশেষ করে আমার টমেটো দিয়ে ডাল গরম ভাতের সাথে থাকলে আমার যেন আর কিচ্ছু লাগে না। তো এক সাইডে আমার মাছটাগুলো ভাজা হয়ে গেলে আমি আরেক পার্ট দিয়ে দিলাম মাছ ভাজতে। মাছগুলো পুরোপুরি সমস্ত কিছু ভাজা হয়ে গেলে মাছের যে কাতলা মাছের যে মাথাটা ছিল সেটাকেও কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিলাম। ভেজে সাইড করে তুলে রাখলাম। এরপরে আলু, পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা কুচি ভালো করে কিন্তু ফ্রাই করে নিলাম। বানাচ্ছিলাম কাটা চচ্চড়ি। এই রেসিপিটা হলো আমার দিদার, অনেক দিন পরে বানাচ্ছিলাম। বানাতে বানাতে দিদার কথা এত মনে পড়ছিল, কারণ এই রেসিপিটা ছোটোবেলায় দিদার হাতে এত খেয়েছি, কিচ্ছু লাগে না, শুধু সমস্ত কিছু ভেজে নিয়ে সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর ধনেপাতা কুচি দিলেই রেডি আমাদের কাটা চচ্চড়ি। আমরা ছোটোবেলায় এই দিদার হাতে আমরা ভাই বোনেরা এই কাটা চচ্চড়ি খেতে এত ভালোবাসতাম, এত মনে পড়ছিল সেদিন এই খাবারটা খেতে গিয়ে, কি বলবো। তো দেখো বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত, সাথে কাঁচা লঙ্কা, কাতলা মাছ ভাজা, আলুর চোখা, টমেটো দিয়ে ডাল আর কাটা চচ্চড়ি। উফ, যেন জমে গেছিল লাঞ্চটা। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে কাটা চচ্চড়ি দিয়ে কী যে অপূর্ব খাচ্ছিলাম, কি বলবো। আর দিদার কথা যে কী মনে পড়ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।